হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনারা যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটি যদি আপনি করতে পারেন, এক্সেলে কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা আসতে পারে। তো আজকে যে ফরম্যাটটি আমরা দেখব, এই ফরম্যাটের মধ্যে কিছু সমস্যা আমি এখানে সলভ করেছি। আপনারা যদি এই ফরম্যাটটি সম্পূর্ণ তৈরি করতে পারেন, তাহলে বেশ কিছু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যেমন ধরুন, এখানে আমরা সিরিয়াল নাম্বার এবং কোয়ান্টিটি এবং প্রাইস অ্যামাউন্ট নিয়েছি। তো এখানে দেখুন সিরিয়াল নাম্বারটা সহজেই বোঝা যাচ্ছে, যেহেতু আমরা একের পাশে মানে নাম্বার দিয়েছি। ঠিক ততরূপ এদিকে আপনি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিতে আমরা 5 পিস দিয়েছি, মানে এটা যেহেতু কোয়ান্টিটি সহজে বুঝতে পারছি, এবং এখানে অ্যামাউন্ট গুলো বোঝা যাচ্ছে যেহেতু আমি অ্যামাউন্টের আগে আরএস দিয়েছি। তো এখানে দেখুন, আপনি যদি যখন নর্মাল এন্ট্রি করবেন, ধরুন এখানে আপনি আরএস লিখলেন অ্যান্ড এখানে লিখলেন যে 250 টাকা, এবং তার নিচেও আবার আরেকটা আরএস লিখলেন অ্যান্ড এখানে লিখলেন আপনি 200 টাকা। তো এই দুটো যখন আপনি প্লাস করবেন, তখন কিন্তু আপনি কোনো ফলাফল পাবেন না। যেমন আমরা দুটি এখন যোগ করে দিলাম দুটোর সঙ্গে, অ্যান্ড যোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে এখানে জিরো ভ্যালু, মানে ভুল আছে। তো এক্সেলে কাজ করতে গেলে হয় আপনাকে শুধু নাম্বার লিখতে হবে, নয়তো টেক্সট লিখতে হবে। কিন্তু শুধু নাম্বার অথবা টেক্সট লিখলে তো আমাদের এক্সেলে কাজগুলি বুঝতে সমস্যা হবে। তো আমরা এক্সেলের মধ্যে যে ট্রিক ব্যবহার করে এখানে টেক্সট বসিয়েছি, সেই ট্রিক ব্যবহার করে যদি আপনি এখানে টেক্সট লেখেন নাম্বারের সঙ্গে, তাহলে কিন্তু অবশ্যই এখানে যোগ করা যাবে। যেমন আমরা এই দুটোকে যোগ করে দিলাম অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে 2650 টাকা এই দুটো যোগ করলে। ওকে, তো এটাই তো প্রথম সমস্যা ছিল। দ্বিতীয় সমস্যা হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফরম্যাট রেডি করেছি, যে ফরম্যাটের মধ্যে আমাদের সমস্ত মাল কিনতে হয় এবং এখানে এন্ট্রি করতে হয়। ধরুন আমাকে কোম্পানি বলেছে যে মাউস কটা এসছে, তো এখানে যদি আমি মাউস লিখি, তাহলে দেখুন সরাসরি আমাকে বলে দিচ্ছে যে মাউস 10টা এসছে। যেহেতু এখানে 3টে মাউস আছে, দেখুন 5, 4 এবং 1 মিলে 10 হয়। যখন আমরা এখানে মনিটর লিখবো বা প্রিন্টার লিখবো, তো সেই প্রিন্টার কটা আছে এখানে সরাসরি কিন্তু বোঝা যাবে। এখানে প্রিন্টার আমরা লিখলাম অ্যান্ড লেখার পরে আমরা যখনই এন্টার দেবো, এখানে দেখুন প্রিন্টার কিন্তু 6টা এসছে। এই যে ডেটার মধ্যে থেকে আমরা অনলি ফর নাম লিখবো এবং সরাসরি এখানে বলে দেবে যে কটা প্রোডাক্ট আমাদের আছে এবং এসছে। এই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে সহজেই কিন্তু কাজটি করে নিতে পারবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রিন্টার লিখেছি। যদি আমরা এখানে মাউস লিখি অ্যান্ড লেখার পরে এখানে মাউস কিন্তু এইচপি কোম্পানি 5টা, যদি আমরা এখানে ডেল দিই তাহলে দেখবেন 4টা, এবং যদি আমরা অ্যাপেল দিই তাহলেও দেখতে পাবেন যে একটা। ওকে, তো আপনি কিন্তু এইভাবে সমস্ত ডেটা থেকে সহজে কিন্তু বার করে দিতে পারবেন, যেখানে আপনাকে 0% হিসাব করে বলতে হবে না, এক্সেল একাই বলে দেবে। তো আজকের এই ক্লাসটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। কয়েকটি স্টেপে আমি ক্লাসটি শেখাবো, আপনারা মনোযোগ দিয়ে শিখবেন। যারা এক্সেলের এক্সপার্ট হতে চান, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এক্সেলে নিজেকে যে কোনো কাজে দক্ষতা করে তুলবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমে একটা হেডিং তৈরি করে নেবো, যে হেডিং এর মধ্যে আমাদের সমস্ত ডেটা এন্ট্রি করতে হবে। আমি এখান থেকে হেডিংটা তৈরি করে নিচ্ছি, আপনারা অবশ্যই তৈরি করে নেবেন। এখানে দেখুন আমি হেডিংটা তৈরি করে নিয়েছি। আমরা হেডিংটি তৈরি করে নেওয়ার পর এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে। যেমন আমরা 1 দিলাম এবং নিচে 2 দেবো, এবং সরাসরি দুটো অ্যাডজাস্ট করে আমরা নিচের দিকে টেনে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এটা নাম্বার হয়ে গেছে। অ্যান্ড ডেট নিয়ে আসার জন্য আপনাদের সবাইকে আমি বলে দিয়েছি যে এখানে ইকুয়াল টুডে দিতে হবে, অ্যান্ড টুডে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করে দিতে হবে। এখানে সরাসরি কিন্তু আমরা ডেট পেয়ে গেছি আজকের। এই ডেটটি আমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবো, এবং আপনারা যদি চান এখানে কিন্তু ডেটটি এন্ট্রি করে নিতে পারেন। এখন আমরা বেশ কয়েকটি প্রোডাক্টের নেম লিখে নেব। যেমন আমি এখানে লিখে নিলাম মাউস, অ্যান্ড মাউস আমি আবারও লিখবো, অ্যান্ড এখানে আমি লিখে নিলাম কিবোর্ড, অ্যান্ড নিচে আমি লিখে নেব মনিটর। অ্যান্ড এইভাবে প্রোডাক্ট নেম লেখার পরে আমরা এখানে কোম্পানি লিখব। যেমন আমি এখানে লিখলাম এইচপি, অ্যান্ড এখানে লিখলাম ডেল, এখানে লিখলাম আমরা অ্যাপেল, এবং এখানে আমরা লিখছি অ্যাসার, অ্যান্ড এখানে আমরা লিখবো স্যামসাং, অ্যান্ড এখানে আমরা লিখবো ফক্সেন। অ্যান্ড কয়েকটি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কোম্পানির নেম লিখে নিয়েছি, এবং এখানে আমরা কোয়ান্টিটি দেব। যেমন আমরা 2, 2, 4, 5টা এভাবে কিন্তু আমরা পরপর কোয়ান্টিটি দিয়ে দেবো। যে যেমন কোয়ান্টিটি আছে আমরা এখানে নর্মালি দিয়ে দেবো। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস, অ্যান্ড আমাদের অরিজিনাল প্রাইস কত দাম আছে আমরা একটা মিনিমাম এখানে দিয়ে দেবো 200, 150 অ্যান্ড 100, এখানে 300 দিলাম। এভাবে কিন্তু আপনারা দিয়ে নেবেন।
নেবেন, একটা মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, যে কোনো অ্যামাউন্ট আপনি দিয়ে নেবেন। অ্যান্ড এখানে আমরা অ্যামাউন্টটি এর সঙ্গে ইনটু করে দেবো, এর জন্য ইকুয়াল করব। অ্যান্ড আমরা এখানে প্রথমে সিলেক্ট করব প্রাইস, অ্যান্ড তার সঙ্গে আমরা ইনটু চেপে অ্যান্ড কোয়ান্টিটিটা আমরা ইনটু করে দিলাম। দেন আমরা সরাসরি এখানে কিন্তু অ্যামাউন্ট পেয়ে গেলাম। অ্যান্ড আমরা যদি এটাকে যোগ করতে চাই সহজে যোগ করতে পারবো, কিন্তু এখানে টেক্সট অ্যাড করার পরে কোনো রকম যোগ করা যায় না, যেহেতু ফর্মুলাতে আমাদের সাপোর্ট করে না। তো কিভাবে আমরা এখানে টেক্সট অ্যাড করলে আমাদের ফর্মুলাতে কোনো সমস্যা হয় না? তো সবার আগে যেগুলিতে আমরা এখানে টেক্সট অ্যাড করব সেই সমস্ত অ্যামাউন্টগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+1 চাপবো, অথবা আপনি সরাসরি হোম থেকে এখানে হোম ট্যাব থেকে আপনি নাম্বার সেকশন এসে ডায়ালগস বক্স উইন্ডো খুলে নেবেন। অ্যান্ড এখান থেকে আমরা কাস্টমে আসবো। অ্যান্ড কাস্টমে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা অ্যামাউন্ট, বাট অ্যামাউন্টের আগে টেক্সট বসে না পরে বসে এটা আপনাকে দেখতে হবে, মানে নিজে নিজে ভেবে নিতে হবে। যেমন যদি আমরা 5 কেজি দিই তাহলে কিন্তু সবার আগে কিন্তু 5 আসছে, তারপর কেজি আসছে। যেমন আমরা এখানে RS দিই, RS মানে হচ্ছে টাকা, মূল্য, রুপিস, এটা আমাদের ইন্ডিয়াতে। তো RS 800 মানে হলো 800 টাকা। ওকে, যেমন আগে আসছে। যদি আমরা পিসের চিন্তা করি 4 পিস, যেমন 4টা আগে আসছে, পিস পরে আসছে। ওকে, তো এইভাবে আগে এবং পরে কোনটা আসছে দেখে নেবেন এবং ভেবে নেবেন যে কোনটা আমার আগে বসতে পারে। তো এই যে আগে পরে একটু চিন্তা করে নেবেন, কোনো সমস্যা হবে না। এবার আমরা কাস্টমে আসবো, সিলেক্ট করার পরে অ্যান্ড জেনারেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো জেনারেলটাকে আমি রিমুভ করে দিলাম। অ্যান্ড এখানে যেহেতু আমাদের RS, এই জন্য যেখানে আমাদের টেক্সট হবে সেখানে আমরা ডাবল ইনভাইটেড দিয়ে অ্যান্ড এখানে লিখে নেব RS অ্যান্ড ডট। তো RS আমরা দেব। আপনারা চাইলে এখানে ডট ইউজ করতে পারেন, না করলে কোনো রকম সমস্যা নেই। এখানে আমরা কি করব, ইনভাইটেড যেহেতু প্রথমেই দিয়েছি অ্যান্ড ইনভাইটেড কমা দিয়ে আমরা শেষ করে দেবো। এখানে ডাবল ইনভাইটেড কমা দিয়ে আমরা শেষ করে দিলাম। অ্যান্ড এখন আমরা কি করব, যে জায়গায় নাম্বার হবে সেই জায়গাটায় হ্যাশ চিহ্ন দেবো। অ্যান্ড এখানে হ্যাশ চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই উপরে একটা স্যাম্পল দেখাচ্ছে, দেখুন RS 800। ওকে, যদি আমাদের এই যে 800টা আগে হতো এবং টেক্সটটা যদি পরে হতো তাহলে আমরা হ্যাশ সেখানে দিতাম যেখানে কিন্তু আমাদের নাম্বারটা হবে। এন্ড নাম্বার যদি আগে হতো তাহলে আমরা হ্যাশটা কিন্তু আগে দিতাম। তো এই জন্য একটু প্র্যাকটিস করবেন, এসে যাবে। আমি আবারও এর পরে একটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের সলভ হয়ে যাবে। তো এইভাবে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমরা ওকে করে নেবো। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু RS অ্যাড হয়ে গেছে। এইবারে আমরা যদি প্রাইজে আসি, প্রাইজের অ্যামাউন্ট আমরা সিলেক্ট করবো অ্যান্ড ডায়ালগস বক্স উইন্ডো খুলে নেবো। এখানে কাস্টমে এসে সববার নিচে চলে যাবো। এখানে আমরা দেখতে পাবো RS করে নিয়েছি, যেহেতু RS আছে, অ্যান্ড ওকে করে দেবো। এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। আসুন এবার কোয়ান্টিটি, যেমন 4 পিস, এটাও কিন্তু আগে হচ্ছে না, এটা কিন্তু লাস্টে হচ্ছে। যেমন RSটা আগে আছে, এটা 4 পিস হবে, 4 পিস, 5 পিস, এটা দেখুন পিসটা কিন্তু লাস্ট আসছে। তো এই জন্য সিলেক্ট করবো অ্যান্ড সরাসরি ডায়ালগস বক্স উইন্ডো খুলে নেবো অ্যান্ড এখান থেকে আমরা কাস্টমে যাব অ্যান্ড জেনারেলটা এখানে আমরা রিমুভ করে দেওয়ার পরে, যেহেতু আমাদের পিস লাস্ট হবে এই জন্য আমরা ফার্স্টে হ্যাশ চিহ্ন দেবো। হ্যাশ চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে ইনভাইটেড কমা দেবো অ্যান্ড একটা স্পেস দিলে ভালো লাগে, এই জন্য স্পেস আমি দিয়ে নিলাম। আপনারা যদি মনে করেন যে গায়ে গায়ে হবে, যেমন আমি গায়ে গায়ে এখানে করে দিলাম, স্পেস দিচ্ছি না। এখানে আমরা পিস লিখে দেবো, PIC অ্যান্ড ডট ইনভাইটেড কমা দিয়ে শেষ করে আমরা ওকে করে দিয়ে নিলাম। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন এখানে কিন্তু 4 পিস দেখাচ্ছে, কিন্তু 4 এর পাশে একটা স্পেস নেই। আমরা যদি ডাবল ইনভাইটেড কমার মধ্যে একটা স্পেস দিয়ে নিতাম আগে পরে, তাহলে এইরকম কিন্তু দেখতে ভালো লাগতো, মাঝখানে একটা গ্যাপ থাকতো। এখানে কিন্তু সেই গ্যাপটা নেই, সমস্যা নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার, আমরা নাম্বার 1, নাম্বার 2 এভাবে ইউজ করতে পারি, অথবা 1 নাম্বার 2 নাম্বার মানে আগে এবং পরে দিতে পারি। তো আমি এখানে আগে অ্যাড করছি। আগে অ্যাড করার জন্য আমরা সবার আগে ডায়ালগস বক্স উইন্ডো খুলে নেব। ডায়ালগস বক্স উইন্ডো খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে আমরা জেনারেলে চলে যাব, মানে কাস্টমে চলে যাব অ্যান্ড কাস্টমে আসার পরে এখান থেকে জেনারেলটা আমরা কেটে দেবো। অ্যান্ড কেটে দেওয়ার পরে আমরা যেহেতু আগে এখানে নাম্বার ব্যবহার করবে, NO ব্যবহার করবে, এই জন্য আমাদের ইনভাইটেড কমা দেবো অ্যান্ড NO দিয়ে আমরা এখানে ডট দিয়ে আবার ইনভাইটেড কমা দিলাম অ্যান্ড এখানে আমরা হ্যাশ দেবো যেহেতু নাম্বার হবে। ওকে, অ্যান্ড এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নাম্বার 1, নাম্বার 2 এভাবে কিন্তু চলে এসেছে আমাদের সমস্তটা। ওকে, তো এই যে মেথডে আমরা টেক্সট ব্যবহার করলাম বা টেক্সট নিলাম অ্যামাউন্টের ঘরে, এখানে যদি আমরা কোনো রকম প্লাস করি, যেমন ধরুন যে আমি সাম করলাম অ্যান্ড এইখানে আমরা সরাসরি সবগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম, তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু এখানে যোগ করা যাচ্ছে। তো আমি আশা করব কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না, আপনারা এই মেথডে কিন্তু
কিন্তু প্র্যাকটিসটা করে নেবেন এবং আজকের স্টেপ 1টা আমি শেষ করলাম, পরবর্তী ক্লাস আপনারা স্টেপ 2তে পেয়ে যাবেন। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করব এই ক্লাসের স্টেপ 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।